এটির তো কামড় দেওয়ার কোনো সম্ভাবনা বা চান্স নেই বললেই চলে ভাইয়া। আমি তো এটা মূলত বেচতেছি এই যে এই রাসেল ভাইপার যদি আপনারা আমার কাছ থেকে নেন, আপনার বাচ্চারাও বিনোদন পাবে, আপনারাও বিনোদন পাবেন। আমাদের রাসেল ভাইপারের আতঙ্কে আমাদের এখন পুরো দেশ এই জন্য এই রাসেল ভাইপারটাকে খাচ্ছে। এটা বললে আর কি উৎসুক জনতার মাঝখানে একটা ক্রেজ জন্মাচ্ছে যে আসলে এটা কি একটু দেখি তো। এই যে রাসেল ভাইপার আজকের এটা বিক্রি করতেছি উদ্যানে, আপনাদের সাথে দেখা হয়ে গেল, ভালো লাগলো। তো এটা হচ্ছে মূলত আপনারা বিভ্রান্ত খাওয়ার কিছু নেই, এটি হচ্ছে একটি খেলনা সাপ। আর আপনারা বর্তমানে সারা বাংলাদেশেই রাসেল ভাইপারের আতঙ্কে বিরাজমান করতেছে, বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলের যেগুলো উপকূলীয় জায়গা আছে সেই সাপগুলো আবার ফিরে আসছে। অতএব আমাদের সকলকে এখন উচিত মনে করেন যে সাবধানে চলাফেরা করতে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের যেগুলো কৃষক ভাইরা আছেন তারা সাবধানে চলাফেরা করবেন। আর রাসেল ভাইপার তো আপনারা জানেনই, আপনাদেরকে তো আর বলে দিতে হবে না যে এটা একটি মারাত্মক একটা বিষধর সাপ। এটি আগেও আমাদের বাংলাদেশে ছিল, বর্তমান 2 দশক থেকে এটি আমাদের বিলুপ্ত হওয়ার পরে আবার আমরা নতুনভাবে এটার আবির্ভাব দেখতেছি, যার কারণে আপনারা হয়তো দেখছেন কিছুদিন আগে ফরিদপুরে 2টি কৃষক মারা গেছে এইটার কারণে, সাপের কামড়ে। তো এখন সারা বাংলাদেশ আর কি রাসেল ভাইপারময়। আর আপনারা আমাকে হয়তো চিনবেন না, চিনার দরকারও নেই। আমি এটি লাগাইছি আমার মূলত সুরক্ষার জন্য। আপনারা আমার কাছ থেকে যারা আমাকে উদ্যানে দেখতে পাবেন বা ধানমন্ডি চাইরের লেকে দেখতে পান বা রমনা পার্কে দেখতে পান, তারা অবশ্যই আমার কাছে একটি 30 টাকা করে এক পিস করে রাসেল ভাইপার কিনবেন। আর আপনারা অবশ্যই অবশ্যই সাবধান ও সুরক্ষিতভাবে কাজ করবেন, কারণ এটি আপনার এমন একটি সাপ, যে সাপ আপনাকে যদি কামড় দেয়, আপনাকে মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে যদি আপনি হাসপাতালে না যেয়ে যদি অ্যান্টিভেনম যদি না নিতে পারেন, তাহলে আপনার একটি মৃত্যু ঝুঁকি পর্যন্ত আপনার থাকতে পারে। গতকালকে হয়তো ফেসবুকে বা ইউটিউবে কোনো একটা জায়গায় দেখলাম যে ঢাকার পার্শ্ববর্তী জায়গাতেও আর কি এই সাপের বিচক্ষণতা দেখা দিছে। তো আমি পরিশেষে সবাইকে রিকোয়েস্ট করব, বিশেষ করে আপনারা কিন্তু জানেন যে রাসেল ভাইপার একটি মারাত্মক রকমের হিংস্রাক্ত প্রাণী। এটি আপনার মূলত ঘাসের ঝোপ ঝাড় এগুলোতে চলাফেরা করে এবং এরা এমনভাবে থাকে আপনি কিন্তু আপনারা দেখলেও বুঝতে পারবেন না, এমন এরা ওনাদের মানে এই যে এই রাসেল ভাইপারের যে কালারটা দেখতে পাচ্ছেন, আমি আমার খেলনা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এই কালারের মতন ওরা পাতা কালারের সাথে বিভিন্ন জায়গায় মিক্সড খেয়ে যায়, যার কারণে আমরা শনাক্ত করতে পারি না যে আসলে এখানে সাপ আছে। তো যারা যারা আমরা এই পাশে ঘাস দিয়ে আসি তারা অবশ্যই সতর্কতা মেনে চলবো। বিশেষ করে যদি আমাদের প্রয়োজন হয় আমরা গামবুট ব্যবহার করব, সেফটি কিট আমাদের যথাসাধ্য চেষ্টা এই অনুযায়ী আমাদেরকে চলতে লাগবে। আর সবসময় সতর্কতার তো আসলে হয়ে কোনো মানে মার নেই, সতর্কতা থাকতে হবে। আসলে দেখেন যেটি রটে সেটি, যেটি ঘটে সেটি রটে, কিছুটা সত্যতা আছে, এমনও তো হতে পারে যে কিছুটা গুজবে ভরপুর, ঠিক আছে। কিন্তু এই সাপের মনে করেন যে আছে, এটা তো দেখতেছেন যে বাংলাদেশে জ্যান্ত অবস্থা তো রাসেল ভাইপার ধরা পড়ছে। যদি এটা গুজব হতো তাহলে তো আর রাসেল ভাইপার তো আর পাওয়া যেত না, ঠিক আছে। আমি তো এটা মূলত বেচতেছি এই যে এই রাসেল ভাইপার যদি আপনারা আমার কাছ থেকে নেন, আপনার বাচ্চারাও বিনোদন পাবে, আপনারাও বিনোদন পাবেন। এটির তো কামড় দেওয়ার কোনো সম্ভাবনা বা চান্স নেই বললেই চলে ভাইয়া। দিলেও কোনো ক্ষতি নেই, বুঝছেন না। এটি আমরা পকেটে বালিশে এটি আপনি নিয়েও ঘুমাইতে পারবেন, এটি এমন রাসেল ভাইপার। অনেকেই অনেক কথা বলে, পিছন লোকে অনেক কথা বলে, সামনে থেকে অনেক কথা বলে, মানুষের কথাকে তো কানে নেওয়া যাবে না, নিলে তো আপনি আপনার লক্ষ্যে পৌঁছাইতে পারবেন না। মানে রাসেল ভাইপার শোনেন ভাই, বাঙালি হচ্ছে কি এরা বর্তমান হচ্ছে ট্রেন্ড, মানে ভাইরাল ট্রেন্ডের একটা বিষয় বর্তমান। কিন্তু গোটা বিশ্বের সবচেয়ে শ্রী সাপের ভিতরে সবচেয়ে বেশি হিংসাত্মক সাপ হচ্ছে ব্ল্যাক মাম্মা, আপনারা হয়তো এটার নাম জানেন। ব্ল্যাক মামলা বাংলাদেশি আছে, কিং কোবরা আছে, ঠিক আছে। কিন্তু আমাদের রাসেল ভাইপারের আতঙ্কে আমাদের এখন পুরো দেশ এই জন্য এই রাসেল ভাইপারটাকে খাচ্ছে। এটা বললে আর কি উৎসুক জনতার মাঝখানে একটা ক্রেজ জন্মাচ্ছে যে আসলে এটা কি একটু দেখি তো। এই জন্যই মূলত রাসেল ভাইপারের নামটি উচ্চারণ করা।